যখন ইউজার হচ্ছে সেলের এজে চলে যাবে একদম, তখন কি অবশ্যই সিগন্যাল স্ট্রেংথ কমে যাবে বা পাওয়ার স্ট্রেংথ কমে যাবে। তখন এই যে এই এক সেল থেকে আরেক সেলে যাওয়া, এই যাওয়ার সময় মূলত জাস্ট এই যে সেল থেকে আরেক সেলে সুইচ করা, এটাকেই বলে হ্যান্ড ওভার। তো এই হ্যান্ড ওভার টেকনোলজি অ্যানালগ কমিউনিকেশন, 1G অ্যানালগ কমিউনিকেশনের একটা টেকনোলজি। যে এখানে লেখা আছে যে অ্যান অ্যাক্টিভ কল, দ্য প্রসেস অফ ট্রান্সফারিং অ্যান অ্যাক্টিভ কল অর ডাটা সেশন ফ্রম ওয়ান সেল টু অ্যানাদার অ্যাজ এ ইউজার মুভস থ্রু দ্য নেটওয়ার্ক এনশিওরিং কন্টিনিউয়াস সার্ভিস উইদাউট ইন্টারাপশন। এখন কথা হচ্ছে, কেউ যদি গাড়িতে যায়, মনে করেন ট্রেনে যাচ্ছে যেটা অনেক দ্রুত যাচ্ছে, তাহলে এই হ্যান্ড ওভারটা তো ফ্রিকোয়েন্ট হবে, তাই না? এই হ্যান্ডওভার কিন্তু ফ্রিকুয়েন্টলি হবে, অর্থাৎ বা মানে সে কন্টিনিউয়াসলি প্রায় দেখা যাবে কিছুক্ষণ পর পরই সেল চেঞ্জ হচ্ছে, কারণ এটা অনেক ফাস্টে। এটার জন্য আমব্রেলা সেল নামে একটা সেল আছে, যেটা শুধুমাত্র এই পারপাজেই যে হাই স্পিড কার বা ট্রেন এগুলোর জন্য আহ, আহ, এগুলোর জন্য সিস্টেমে আছে, যেটাকে বলে আমব্রেলা সেল। এটার কাজই হচ্ছে এই যে হাই স্পিড মানে হাই স্পিডের, যেটা হাই মোবিলিটি ইউজার যারা, তাদেরকে কন্টিনিউয়াস সিগন্যাল প্রোভাইড করে। এটা হচ্ছে এই নর্মাল সেল থেকে অনেক বড় একটা সেল, যেটাকে ওই সেলগুলোর উপরেই থাকে বলা যায়। তো এটা হিউজ একটা এরিয়া কভার করে, ওই এরিয়ার মধ্যে সে ওই কমিউনিকেশনটা, কন্টিনিউয়াস কমিউনিকেশন মেনটেন করে। এখন এই যে বলতেছি এক একটা অর্থাৎ এক এক সেলে এক এক ফ্রিকোয়েন্সি দেওয়া। এখন এই যে ফ্রিকোয়েন্সি দিলাম, এখন একটা সেলের মধ্যে তো অনেক ইউজার থাকে। অর্থাৎ আমরা যে মনে করেন আমরা যে এলাকায় থাকি, এই এলাকায় তো দেখা যায় যে 1 কিলোমিটার রেডিয়াসে একটা টাওয়ার আছে। তার মানে কি ওই টাওয়ারের আন্ডারে এইখানে যতগুলা ইউজার আছে তারা সবাই আছে। তো এদের সিগন্যাল আমি কিভাবে দিব? এদেরকে আমি আলাদা করবো কিভাবে? অর্থাৎ এদেরকে আমি চ্যানেল কিভাবে দিব? এই যে প্রত্যেক সেলে যে অ্যালোকেট করা ফ্রিকোয়েন্সি ব্যান্ড আছে কিছু। এখন এই যে একটু এই যে এখানে আমি বলতেছি, এই যে এই ফ্রিকোয়েন্সি এটা তো একটা ব্যান্ড ইউজ করতেছি, যে এত থেকে এত, এত থেকে এত এই সেলে, এত থেকে এত এই সেলে, এই ফ্রিকোয়েন্সিকে আবার ডিভাইড করা হয়, এবং যতগুলো ইউজার আছে সেই হিসেবে ইউজারকে এটা ডিভাইড করে দেওয়া হয়। এখন এইটাকেই বলে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, অর্থাৎ বা ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। হ্যাঁ, এটা যেভাবে যে মেথড, এই মেথডটার নাম হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। আর যে টেকনিক, এই টেকনিকটাকে বলে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। তো এটার মাধ্যমে এটা দেওয়া হয়, এতে করে কি প্রত্যেক ইউজার আবার কারোর সাথে কারোর ইন্টারফারেন্স হয় না। অর্থাৎ আমি যদি এখন একজনের সাথে কথা বলি, আমার যে চ্যানেলে কথা হবে ফ্রিকোয়েন্সি ডিভিশন মানে ফ্রিকোয়েন্সি যে চ্যানেলে কথা হবে, আরেকজনের জন্য আলাদা ফ্রিকোয়েন্সি থাকবে। And এইখানে আবার একটা সমস্যা আছে, ফ্রিকোয়েন্সি গার্ড ব্যান্ড বলে। গার্ড ব্যান্ড নাম শুনছেন কিনা জানি না। গার্ড ব্যান্ড হচ্ছে, মনে করেন এই যে এক একটা সেলে আমি এক একটা ফ্রিকোয়েন্সি ব্যান্ড দিয়ে রাখলাম, বা প্রত্যেক ইউজারের জন্য একটা চ্যানেল ক্রিয়েট করার জন্য মানে একটা ফ্রিকোয়েন্সি দিয়ে রাখলাম। তো এই ফ্রিকোয়েন্সি আর একজন ইউজারের যদি ফ্রিকোয়েন্সি গুলো কাছাকাছি হয়, তাহলে ওভারল্যাপিং এর একটা সম্ভাবনা থাকে। তো যাতে ওভারল্যাপিং না হয়, তো একটা গ্যাপ রাখা হয়। যেমন আমার যদি 500 মেগাহার্টজ দেওয়া হয়, আর একজনের এক্স্যাক্টলি 502 মেগাহার্টজ বা 1 মেগাহার্টজ থেকে দেয় না, এটা দেবে হচ্ছে 505। এই যে 4 মেগাহার্টজের যে একটা গ্যাপ, এই গ্যাপটাকে বলে গার্ড ব্যান্ড। তো এই গার্ড ব্যান্ড রাখলে মূলত ইন্টারফারেন্সটা থাকে না। তো এটার অসুবিধা কি? আমার যেহেতু গার্ড ব্যান্ডের জন্য কিছু তো ব্যান্ডউইথ চলে যাচ্ছে, অর্থাৎ কিছু স্পেকট্রাম তো আমার আনইউজড, মানে ওইটার তো আমার কোনো কাজই নাই, আমি ওইখানে 4টা ইউজার দিতে পারতাম যেটা আমি দিতে পারছি না। তাহলে এটা কিন্তু জাস্ট কি হয়, স্পেকট্রাম ওয়েস্ট নামে একটা টার্ম আছে, এটা হলো। তো এই ছিল হচ্ছে 1G কমিউনিকেশন, যেটা ভয়েস কমিউনিকেশন, শুধুমাত্র ভয়েস কমিউনিকেশন, অ্যানালগ বলা হয় এই জন্য। তো এখানে কি কি ছিল? কোর্স ভয়েস কোয়ালিটি, কারণ নয়েজ ছিল অনেক। তারপরে লিমিটেড সিস্টেম ক্যাপাসিটি, যেহেতু এই যে গার্ড ব্যান্ড ইত্যাদি ইত্যাদি ইউজ করার কারণে মানে সিস্টেমে বেশি ইউজার দেওয়া যেত না। লিমিটেড কাভারেজ, তারপরে সিকিউরিটি অনেক দুর্বল ছিল। তারপরে ডাটা সার্ভিস, ডাটা বলতে আমরা যে নেট চালাই আর কি, যেটা এটা নাই, ওইটা তো ছিল না অনজিতে। তারপরে ইন্টারন্যাশনাল রোমিং লিমিটেড, পুয়ার হ্যান্ড ওভার রিলায়েবিলিটি, এই কল ড্রপ হইতোই আর কি। লেস অ্যাফোর্ডেবিলিটি, এবং এটা অনেক কস্টলি ছিল আগে। এবং যে প্রথম যে ফোনগুলা, এগুলো কার মাউন্টেড ছিল, কারের উপরে মাউন্ট করা, যেটা প্রায় ওজন ছিল মনে হয় 2-3 কেজির উপরে। তো এটা মানে ক্যারি করাও কষ্ট, আবার কস্টলি।
তো এই যে ডিসঅ্যাডভান্টেজ গুলা, এইগুলোর মূলত এই যে ডিসঅ্যাডভান্টেজ থাকার কারণে, এই ডিসঅ্যাডভান্টেজ গুলো ওভারকাম করার কারণে মূলত 2G আসছে, যে এখান থেকে কোনো একটা কিছু ইমপ্রুভ করতে হবে, তাই না? সবগুলোই ইমপ্রুভ করার টার্গেট নিয়েই মূলত আস্তে আস্তে এগিয়েছে। তো ভয়েস কোয়ালিটি ইমপ্রুভ হয়েছে 2G-তে এসে, কারণ 2G পুরোটাই ডিজিটাল বেসড। এটা অ্যানালগ থেকে ডিজিটাল, নট অ্যানালগ কমিউনিকেশন, এখানে ডিজিটাল মডুলেশন হয় এবং ডিজিটাল। তো এইখানে ক্যাপাসিটি বাড়ছে, দেখেন ব্যান্ডউইথও বাড়ছে আগের থেকে 200, তারপর ক্যাপাসিটিও বাড়ছে। হ্যাঁ, তারপরে এখানে মডুলেশন টেকনিকও, ডিজিটাল মডুলেশন টেকনিক ইউজ হয়েছে। ওইটা ছিল অ্যানালগ কমিউনিকেশন, যেটা অ্যানালগ মডুলেশন টেকনিকের উপরে চলতো। এটা হচ্ছে ডিজিটাল কমিউনিকেশন। তো এই আর কি, লঞ্চ ইয়ার 91 থেকে 95 এর মধ্যে এটা আসছে এখানে। এর পরেও, এত কিছু হওয়ার পরেও এখানে কি হতো তাহলে, টেক্সট কিন্তু সার্ভিস ছিল এখানে, যেহেতু ডিজিটাল, এখানে টেক্সট সার্ভিস ছিল। এবং অ্যানালগ কমিউনিকেশনে ছিল হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এখানে টেকনোলজি হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। তো টাইম ডিভিশন বলতে কি, ওই একই ফ্রিকোয়েন্সি ব্যান্ডে টাইম ভাগ করে দেওয়া যায়, এই টাইমে এই ইউজার কথা বলবে, ওই টাইমে ওই ইউজার কথা হবে, এরকম আর কি। তো এরপরে আসছে 2.5G। 2.5G কি, মানে এটার মোটিভেশনটা কি ছিল? কারণ আমাদের কি ডাটা ট্রান্সমিশন যে স্পিড, এটা বেশি লাগবে। তারপরে মোবাইল ডাটা অ্যাপ্লিকেশন লাগবে, যে ওয়েব ব্রাউজিং বা এগুলো শুধুমাত্র ল্যাপটপ বেস ছিল, হ্যাঁ, বা ডেস্কটপ বেস বা কম্পিউটার বেস ছিল, এখান থেকে মোবাইলে আনা। তো এটার জন্য এটা মূলত 2.5G একটা যেটা হচ্ছে আমাদের মোবাইলে যখন উঠে থাকে, ওটা হচ্ছে অ্যাকচুয়ালি 2.5G। আরেকটা হচ্ছে 3G-তে যাওয়ার একটা ট্রানজিশন পিরিয়ড, অর্থাৎ একেবারে ধাপ করে একটাতে না গিয়ে মাঝখানে একটা ফেজ আর কি। তো এইখানে কি কি ইমপ্রুভ আসছে? এখানে আসছে আগের যেটা ছিল, যেমন সার্কিট সুইচ ডাটা। হ্যাঁ, 1G বা 2G-তে যেটা ছিল, 2G-তেও ছিল। 2G-তে হচ্ছে সার্কিট সুইচ, 2G-তে সার্কিট সুইচ ডাটা, অর্থাৎ জাস্ট হচ্ছে, মনে করেন একটা চ্যানেলই, মানে জাস্ট যে আমি আমি হচ্ছে ইউজার এ, ইউজার বি এর কাছে একটা কোনো একটা, মনে করেন যেহেতু ডাটা, তার মানে এখানে কিন্তু ইন্টারনেট এসে গেছে, হ্যাঁ। তো যেহেতু ডাটা, মনে করেন আমি ইউজার এ ইউজার বি এর কাছে 1 MB-র একটা ফাইল পাঠাতে চাই। তো এটা কিন্তু যেটা বলতেছি এই স্লাইডের না, মানে জাস্ট সার্কিট সুইচ ডাটা এই অংশটা বলতেছি। তো 1 MB-র একটা ফাইল পাঠাতে চাই। এখানে কি হচ্ছে, কি হয়, যেহেতু এখন যদি স্পিড থাকে 40 kbps, সার্কিট সুইচের ডাটা, সুইচ ডাটার স্পিড ছিল কি 40 kbps। তো এটা থাকাতে কি হচ্ছে, এখানে আমার 1 MB-র ফাইল যেতে প্রায়, এই যে ফাইল সাইজ আর টাইম দিয়ে ভাগ দিলে প্রায় 10 মিনিটের উপরে লাগে একটা 1 MB ফাইল। হাই স্পিড সার্কিট সুইচ ডাটা কি করছে, এখানে চারটা, মূলত এটা যেটা হতো, ইমেল পাঠাতে এটা সুবিধা, মানে ইমেল পাঠানোর সময় এই স্ট্রাকচার গুলো ইউজ হতো আগে। এখানে চারটা চ্যানেল একসাথে করা হয়। তো চারটা চ্যানেল একসাথে করলে কি হবে তখন, 14 kbps ছিল, এখন হয়ে যাবে 56 kbps, অর্থাৎ আমার টাইম আরো কমে আসবে, অর্থাৎ স্পিড বাড়ছে। হ্যাঁ, বাট এটা খুব একটা পপুলার হয় নাই, কারণ এটা কস্ট বেশি ছিল। আরেকটা ব্যাপার হচ্ছে, মাল্টিপল চ্যানেল একসাথে করলেও ওই যে ডেডিকেটেড লাইন, অর্থাৎ আমি যখনই কমিউনিকেশনটা শুরু করব, এরপরে সেশন শেষ না হওয়া পর্যন্ত ওই লাইনটা শুধুমাত্র আমার জন্য বরাদ্দ থাকবে, আর কেউ কিন্তু ওই লাইন ইউজ করতে পারতেছে না। অর্থাৎ জাস্ট একটা ডেডিকেটেড পাথ। এই ডেডিকেটেড পাথ থেকে মুভ করার জন্যই মূলত জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস নামে একটা টার্ম আসে, যেখানে ডাটাকে, মানে ব্যাপারটা হচ্ছে, মানে আমার কানেকশন সবসময় থাকবে, আমি জাস্ট যখন চাইবো তখন। তো ডাটাকে জাস্ট একটা সিকোয়েন্সে না পারে, এখানে জাস্ট প্যাকেট আকারে পাঠানো হয়। অর্থাৎ যতগুলো প্যাকেট যেখানে যে পাশ দিয়ে পারে ও চলে যাবে। আমি আরো ভালো উদাহরণ দিব। তো এটা হচ্ছে জিএসএম মডেলের এই ডাটাটা ইউজ হয় সর্বপ্রথম, প্যাকেট সুইচ ডাটা, যেটা অলওয়েজ অন ইন্টারনেট কানেক্টিভিটি। এটা আসার পরেই মূলত, যেটা 3G-র একটা মানে টেকনোলজি। তো এটা আসার পরেই মূলত, বা স্ট্যান্ডার্ড, এটা আসার পরেই মূলত আমরা অলওয়েজ অন ইন্টারনেট অ্যাক্টিভিটি, অর্থাৎ ডাটা অন থাকলেই হয়েছে। হ্যাঁ, আমি, মানে আমার ডিভাইসটা অলওয়েজ নেটওয়ার্কের সাথে কানেক্টেড। এখন আমি জাস্ট যখনই রিকোয়েস্ট করব ও তখনই দিবে। তো এটা কেমন, মনে করেন আমার একটা চালের গুদাম আছে।
ওখানে চাল আর চাল দিয়ে ভর্তি। তো এই চালকে আপনি নেটওয়ার্ক দিয়ে কল্পনা করতে পারেন, যেখানে হাই স্পিড সার্কিট সুইচ ডাটা কি ছিল, যে আমার বাড়িতে চাল দরকার, চারটা ডেডিকেটেড পথ, অর্থাৎ দোকান থেকে বা গুদাম থেকে একদম বাড়ি পর্যন্ত পাইপ দিয়ে, চারটা পাইপ দিয়ে আসবে। হ্যাঁ, অর্থাৎ কন্টিনিউয়াস। এটা কিন্তু ওই পথ আর কেউ ইউজ করতে পারে না। কিন্তু জেনারেল প্যাকেট রেডিও সার্ভিসটা কেমন, এইখানে আমার চাল দরকার, এটাকে ডাটা প্যাকেট প্যাকেট করা, অর্থাৎ বস্তা। তো যখন রিকোয়েস্ট করব তখনই চলে আসবে। সে ট্রাক আছে, ডেডিকেটেড ট্রাক, যারা আসলে রিকোয়েস্ট করলে আমার বাড়ি পাঠাই দেবে। এক্স্যাক্টলি এরকম। অর্থাৎ আমি যখনই মোবাইলে কোনো কিছু সার্চ দিচ্ছি ডাটা অন করে, তখন শুধুমাত্র এটা ওই মানে সার্চ দিলে ওই সার্চ রেজাল্টটা দেখাবে। এর আগে কিন্তু মানে সে কানেক্টেড আছে একটা নেটওয়ার্কে, সে অলওয়েজ কানেক্টেড। কিন্তু চ্যানেল ইউজ করবে বা ডেডিকেটেড পাথ ইউজ করবে বা চ্যানেল ইউজ করবে তখনই যখনই ইউজার রিকোয়েস্ট পাঠাবে। অর্থাৎ আমার এখন চাল দরকার, চাল তখনই পাঠাবে। কিন্তু মনে করেন ওই হাই স্পিড সার্কিট সুইচ ডাটা যেটা, এই ক্ষেত্রে হচ্ছে সবসময় একটা কানেক্টেড পাথ রাখতে হচ্ছে। অর্থাৎ আমার যখন দরকার ওইখানে ওই সময় আর কেউ ইউজ করতে পারবে না এটা। তো এইটা হচ্ছে 2.5G একটা স্ট্যান্ডার্ড। আরেকটা হচ্ছে এনহ্যান্স ডাটা রেটস ফর জাস্ট জিপিআরএস কে আরো স্পিড করছে, যেখানে মডুলেশন টেকনিক হায়ার অর্ডারের ইউজ হয়েছে। ওইখানে হয়তো 4 পিএস কে, এখানে 8 পিএস কে ইউজ হয়েছে। এটাই জাস্ট স্পিডটা বাড়ছে, যেটা 3G স্পিডের ক্লোজ ক্লোজ রেঞ্জে নিয়ে গেছে। এখন এইখানের টেকনোলজি আমি অলরেডি বলছি, টিডিএ, টিডিএমএ, ফ্রিকোয়েন্সি হপিং। এখন এই 1Gর একটা ডিসঅ্যাডভান্টেজ বলছিলাম, যে সিকিউরিটি, লেস সিকিউরিটি। অর্থাৎ আমার সিকিউরিটি ইমপ্রুভ করাও কিন্তু একটা কাজ, যেটা আমি মানে অবশ্যই নাহলে তো ইভালুয়েশন হবে না। তো ফ্রিকোয়েন্সি হপিং হচ্ছে যখন দুইটা ইউজার কথা বলে বা কমিউনিকেশন করে, দুইটা ইউজার একটা চ্যানেলে, এটাই কি হয়, ফ্রিকোয়েন্সি হপিং এ হয় কি, যে পিরিয়ডিক্যালি, মানে সব সময় চেঞ্জ হয় চ্যানেল। চ্যানেল এটা প্রায় সেকেন্ডে 100-র মতো বা সেকেন্ডে 50 এই হারে চ্যানেল চেঞ্জ হয়। তো চ্যানেল চেঞ্জ হইলে যে হচ্ছে মানে ইন্ট্রুডার, তার জন্য এটা টাফ হয়ে যায়, হ্যাঁ, ইন্ট্রুড করা। তো ফ্রিকোয়েন্সি হপিং হচ্ছে একটা টেকনিক, যেটা এই 2G টেকনোলজির, 2G কমিউনিকেশনের হচ্ছে কি একটা টেকনোলজি, এখানে এই টেকনোলজিটা ইউজ হয়েছে। এরপরে ডিজিটাল মডুলেশন, এটা তো বলছি যে ডিজিটাল মডুলেশন ইউজ হয়েছে। আর চ্যানেল কোডিং, চ্যানেল কোডিং জিনিসটা কি? চ্যানেল কোডিং বিভিন্ন ধরনের আছে। এটা আসতে বিভিন্ন কমিউনিকেশনে, যেমন 3G বা 4G বা 5G, এক একটা ইউজ হয়। চ্যানেল কোডিং হচ্ছে আমরা যে ডাটা রিসিভ করছি, এখন চ্যানেলে তো নয়েজ থাকে, নয়েজ থাকার কারণে ইরোর অ্যাড হয়। এখন ইরোর অ্যাড হইলে আমি যে রিসিভ করব যে ডাটাটা, ওখানে তো মানে অরিজিনাল যে মেসেজ ছিল ওটা আমি পাবো না। তো চ্যানেল কোডিং হচ্ছে একটা টেকনিক, বিভিন্ন অ্যালগোরিদম ইউজ করে একটা টেকনিক, যেটা আসলে ডিটেক্ট করে আর কারেক্ট করে এই ইরোর গুলা। তো এটা করার টেকনিক হচ্ছে কি, যখন ইউজার মানে বেজ স্টেশন যখন সিগন্যাল পাঠায় বা মেসেজ পাঠায়, এ কি করে, মেইন সিগন্যালের সাথে যদি মনে করেন আমার একটা ডাটা আমি পাঠাচ্ছি 1101, ও কি করে, এর সাথে করে আরো কয়েকটা বিট অ্যাড করে দেয়। যেহেতু 2G ডিজিটাল, সো এখানে ডিজিটাল বিট হবে। তো আমি হ্যালো বললাম, হ্যালোটা প্রথমে কিসে কনভার্ট হয়, ডিজিটালে। ডিজিটালে হ্যালো হয়তো 8 বিট, 7 বা 6 বিটের যাই হোক একটা হবে, এটা হইলো। এখন এই 7 বিটের সাথে ও আরো কয়েকটা বিট অ্যাড করে, এই যে রিডান্ডেন্সি আর কি, অ্যাডিং রিডান্ডেন্সি, মানে আরো কিছু বিট অ্যাড করে। এই বিট অ্যাড করে এখন মনে করেন আমার মেসেজ যদি 4 বিটের হয়, হয়তো আরো তিনটা অ্যাড করলো, তাহলে 7 বিট, টোটাল 7 বিট হচ্ছে এই যে কোডেড একটা সিগনাল সে পাঠায়, যেটা রিসিভার রিসিভ করে ওখানে আবার একটা সিস্টেম আছে, যে হচ্ছে এটা চেক করে, চেক করে ওখানে ইরোর আছে কিনা এটা চেক করে, চেক করলে ওটা আবার কারেক্ট করে ইরোর থাকলে। হ্যাঁ, এটা এই যে প্যারিটি চেক নামে একটা টার্ম আছে, শুনছেন হয়তো, প্যারিটি চেক, ইভেন প্যারিটি, অড প্যারিটি, এটা হচ্ছে চ্যানেল কোডিং এর একটা স্কিম। হ্যাঁ, তো এইভাবে সে কাজ করে, অর্থাৎ কমিউনিকেশনটাকে ইরোর ফ্রি করার জন্য। অর্থাৎ কোনো নয়েজ অ্যাড হইলেও সে নিজে থেকেই ঠিক করে নেয় আর কি। আচ্ছা, স্পিচ কম্প্রেশন। স্পিচ কম্প্রেশন কি, যে মানে স্পিচ কম্প্রেশন বলতে আমার জায়গা কম নেওয়ার জন্য, মানে কম্প্রেস স্পিচ, অর্থাৎ হাই স্পিড করার জন্য। অর্থাৎ আমি যত বড় এটাই পাঠাই, মানে বড় একটা লং একটা স্পিচ পাঠাইলাম, কিন্তু ও কি করে, পুরা এটা তো ডিজিটালে কনভার্ট হয়। আমি কথা বললাম যে হ্যালো আমি অমুক বলছি, এটাকে সে ডিজিটালে নিয়ে যায়। এখন ডিজিটালে নিয়ে যাওয়ার সময়, নিয়ে গিয়ে যখন পাঠায়, হ্যাঁ, তখন আর কি পুরোটা পাঠায় না।
সে